কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়েই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। শাফিন, সকাল থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক কিন্তু আমরা ব্যাপক প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তাদের উপস্থিতি দেখেছি। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছে, যেন নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যেন আসলে মহাসড়কে এসে কোনো নাশকতা তৈরি করতে না পারে, সেই বিষয়ে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং কোনো প্রকারের যেন কোনো গাড়ি ভাঙচুর থেকে শুরু করে কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে আগাম প্রস্তুতি যে বিষয়টি, সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন প্রান্তে রয়েছে। আমরা এখন রয়েছে গাজীপুর চৌরাস্তা এলাকায়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সকলে কিন্তু আসলে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেখানে অবস্থান রয়েছে। বেশ কয়েক ঘন্টা যাবত তারা একটি বিশাল একটি মিছিল করেছিল, প্রতিবাদী বিক্ষোভ মিছিল। সেখানে আমরা দেখেছি তারা বিভিন্ন স্লোগান দিয়েছিল যেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়কে কোনো পরিবহনের জন্য কোনো আঘাত না হানতে পারে এবং যাত্রীদের যেন স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারে, সেই বিষয়ে তারা সুরক্ষা দেওয়ার জন্য মূলত এই মহাসড়কে অবস্থান নিয়েছে। এখানে যারা উপস্থিতি যে নেতাকর্মী রয়েছে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এইটি আসলে এই তাদের নৈরাজ্য শেষ না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই মহাসড়কে তারা অবস্থান নিয়ে মহাসড়কে যাত্রী এবং পরিবহনকে তারা সুরক্ষা দেবে। পলাশ, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না যুক্ত হয়ে আছেন। মুন্না, জানাবেন যে জেলার পরিস্থিতি সকাল থেকেই কেমন দেখছেন, বর্তমান পরিস্থিতি কি? শাফিন, আপনি যেটি প্রশ্ন করেছেন, গোপালগঞ্জের যে অবস্থা, আপনারা জানেন যে গোপালগঞ্জের ভিতরে এবং বাইরের লোকজনের সবারই কিন্তু একটি ধারণা ছিল আজকে হয়তো গোপালগঞ্জে অনেক উত্তপ্ত থাকবে, হয়তোবা গোপালগঞ্জে অনেক অঘটন ঘটবে। কিন্তু সত্যি কথা বলতে কি, গোপালগঞ্জে কিন্তু আজকে কিছুই হয়নি, একেবারে শান্তিপূর্ণভাবে আজকের দিনটি কিন্তু পালন হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার কিন্তু এই বিষয়ে নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তো গোপালগঞ্জে আজকে অশান্তির মতন কোনো ঘটনা ঘটেনি। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে গোপালগঞ্জে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হলেও তারা কিন্তু আজকে মাঠে নামেনি, এটি পুলিশ সুপার নিশ্চিত করেছেন এবং বলেছেন যদি কখনো শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে সেনাবাহিনী যারা সদস্য রয়েছেন তারা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। শাফিন।